আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনো। বুখারী শরীফের হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করিবে। শুনছ? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, বলিয়াছেন, কি বলিয়াছেন? ঠান্ডাকালে দুইটা ওয়াক্তের নামাজ, ঠান্ডার সময়, শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে বা দুটো সময় যারা নামাজ সুন্দরভাবে ইহতেমামের সঙ্গে উজু করে, নামাজের আগে উজু ফরজ, উজু করা ফরজ, নামাজ যেমন ফরজ উজু করা তেমন ফরজ। তো যে উজু করে নেবে সে নামাজ অবশ্যই পড়বে। উজু করার পরে নামাজ পড়বে না এমনটা হতে পারে না। আর যে নামাজ পড়তে চায়, যা নামাজ যে পছন্দ করে নামাজ পড়াকে, সে অবশ্যই উজু করবে। তো রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? দুই ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ আদায় করিবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। দুটো টাইম এমন আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত সালাত আল্লাহ প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত যেই সময় উজু করতে একটু ঠান্ডা লাগে। এক হচ্ছে দুই ঠান্ডার সময়ের মধ্যে এক নম্বর হচ্ছে ফজরের সময় উজু করা ঠান্ডা লাগে। ফজরের সময় উজু করতে 4:30 5টার সময় উঠে ভোরবেলা উজু করতে পানিটা ঠান্ডা থাকে না ওই সময়টা। তো ফজরের সময় উজু করে নামাজ আদায় করা। আর দ্বিতীয় সময় হচ্ছে আসরের টাইমে ঠান্ডা লাগে, উজু করতে ঠান্ডা লাগে। অর্থাৎ ফজরের নামাজ ও আসরের নামাজ বোঝানো হইয়াছে। দুই ঠান্ডার সময় বলতে এই দুটো ওয়াক্তকে বোঝানো হয়েছে। এশার ওয়াক্তে উজু করতেও ঠান্ডা লাগে, কিন্তু এই দুই সময়কে বোঝানো হয়েছে। ফজর ঠান্ডার সময়ের শেষ দিকে, ফজর হচ্ছে ঠান্ডার সময়ের শেষের দিকে, আর আসরের ঠান্ডাটা হচ্ছে শুরুর দিকে, ঠান্ডার শুরুর দিকে। ফজরের ঠান্ডা সময়ের শেষের দিকে ও আসরের ঠান্ডা সময়ের শুরুতে আদায় করা হয়। এই দুই নামাজকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হইল ফজরের নামাজ নিদ্রার অধিক্যের কারণে এবং আসরের নামাজ কাজ কারবারের ব্যস্ততার কারণে আদায় করা কঠিন হইয়া থাকে। সেহেতু অতএব যে ব্যক্তি এই দুই নামাজের পাবন্দি করিবে সে অবশ্যই বাকি 3 ওয়াক্তের নামাজও পাবন্দি করিবে। কথা কি বললো? ফজরের টাইমটা হচ্ছে ঠান্ডার শেষের দিকে, ফজরের পরেই সূর্য উদয় হবে, গরমের একটা ভাব আসবে, রৌদ্র বেরোবে। তো ঠান্ডার শেষের দিকে হয় ফজরের ওয়াক্ত, আর ঠান্ডার শুরুতে হয় আসরের পরে থেকেই ঠান্ডার শুরু হয়। ওই জন্য এই দুই ওয়াক্তকে বোঝানো হয়েছে। তো কি বলেছে এখানে? বিশেষভাবে ফজরের ওয়াক্তটা কি না, নিদ্রার একটা ঘুমের একটা থাকে, শয়তান উঠতে দেয় না। একটা শেষ টাইমের ফজর টাইমটা ঘুমটা বেশি হয়, মৌসুমটা ঠান্ডা থাকে, তো ওই টাইমটাই উঠতে একটু কষ্ট হয়। নিদ্রার বিছনা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, তো আরামের বিছনা ছেড়ে আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে ফজরে উঠা, উজু করে নামাজ আদায় করা আল্লাহ বড় পছন্দ করেন। আর আসরের টাইমটা কি, যেহেতু মানুষের সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে কাজ কাম, মানুষ ব্যস্ততা থাকে না, ব্যবসা বিজনেস, দোকান দানি, কারবার,
এতে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কাটিয়ে যে আসরের ওয়াক্তে উজু করে নামাজ আদায় করে নেবে, আল্লাহ অত্যাধিক পছন্দ করে। তো দুনিয়ার কাজ করা কাউকে নিষেধ নেই। দুনিয়ার ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য আল্লাহর হুকুম রয়েছে হালাল তরিকায় ব্যবসা, বিজনেস, কারবার, সার্ভিস, যে যেমন কাজ কাম করে বিবি বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছে রোজগার করার। কিন্তু আল্লাহর হুকুম আহকাম ছেড়ে নয়, আল্লাহর হুকুম আহকামগুলোকে ছাড়ার আদেশ আল্লাহ দেয়নি। তো দুনিয়ার সাথে সাথে আখেরাত আসল, যেহেতু আখেরাত আসল মকসদ, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সময়ের হিসাব নেবে, প্রত্যেকটা বিষয়ে হিসাব নেবে, সেহেতু দুনিয়ার কাজকাম আল্লাহ করার আদেশ করেছে, জি, কিন্তু আল্লাহর হুকুমগুলোকেও টাইম মতো পূরণ করতে হবে। আল্লাহ রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, নিজের সংসারে শান্তি, নিজের অন্তরে শান্তি বজায় রাখার উদ্দেশ্য নিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করতে হবে সুন্দরভাবে, খুশু সহিত, ইখলাসের সহিত। আর যে এই ফজর আর আসর এই 2 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, বাকি যে 3 ওয়াক্ত জোহর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্ত সে অবশ্যই আদায় করবে, এটাই বাস্তব। জি, যার ফজর ছেড়ে যায় সে বাকিগুলোকেও শয়তান তাকে গ্রাস করে নেয়, বুঝে আসছে? জি, ওই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ হুকুম প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দাবান্দির উপর, এগুলো যথারীতিভাবে আদায় করতে হবে, আমাকেও তোমাদেরকেও, প্রত্যেক মুসলমানদেরকে, বুঝে আসছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা বুখারী শরীফের হাদিস পড়া হলো, গুরুত্বপূর্ণ হাদিস, গুরুত্ব সহকারে শোনা, আমল করার উদ্দেশ্য নিয়ে শোনা এবং আমল করা। যারা গুরুত্ব সহকারে হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যারা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনে আর সেই মোতাবিক আমল করার চেষ্টা করে, কমসে কম চেষ্টা করলে আল্লাহ কামিয়াব করবে, সফল করবে, চেষ্টা করতে হবে। তো সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। নাহলে হেলায় ঢেলায় অবহেলায় সময়গুলো নষ্ট করছো, আমি যে কেউ খেল তামাশা, দুনিয়ার মজ মস্তি, দুনিয়ার আজে বাজে চর্চা, গীবত, পরচর্চা, পরনিন্দায় সময় নষ্ট করা, আল্লাহ কিন্তু আমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ আমাদের সমস্ত নোংরা পথ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।